প্রিয় দর্শক, আপনি কি মনে করেন শুধু আপনি ফিজিক্যাল রিলেশন করতে চান আর মেয়েরা ফিজিক্যাল রিলেশন করতে চায় না? এটা একদম সত্যি কথা নাকি মিথ্যা? এটা নিয়েই আজকের আমি ভিডিও বানিয়েছি। আজকের এই ভিডিওতে আমি সব গোপন রহস্য, গোপন কথাগুলো ফাঁস করে দিতে চলেছি। লিটারালি আজ আমি ভিডিওতে যা বলতে চলেছি, এই কথাগুলো আপনাকে কখনো কেউ বলেনি। মেয়েদের সম্পর্কে এমন কিছু কথা যে তারা নিজেরাই মিথ্যা বলে একটা রিলেশনে বা ফিজিক্যাল রিলেশনে। মেয়েরা মিথ্যা কথা বলে একদম 100%। আপনি কি জানতে চান কি সেই মিথ্যা কথা? আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো তাড়াতাড়ি ভিডিওটা লাইক করুন। আপনাকে কেউ এইসব কথা বলবে না, তাই একটা লাইক তো আমি পেতে পারি, তাই না? তো চলুন ভিডিওটা শুরু করি। যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা তাড়াতাড়ি প্রেস করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করি। আজ আমি বলবো মেয়েরা রিলেশনশিপে ফিজিক্যালি হতে চায়। শুধুমাত্র রিলেশনশিপে নয়, মেয়েরা এইসব বলে যে কখনোই ফিজিক্যালি হতে চায় না। সবসময় এই কথাটা বলে যে কখনোই ফিজিক্যালি হওয়া ঠিক না। এই কথাগুলো মেয়েরা সবসময় বলে। আর ছেলেরা মেয়েদেরকে ফিজিক্যালি হওয়ার জন্য জেদ করে থাকে। এটা ন্যাচারালি আমরা সবাই জানি। মেয়েরা ফিজিক্যালি হতে চায় না আর ছেলেরা জবরদস্তি করে, এটা কি সত্যি কথা? এই কথাগুলো সত্যি কি? জানেন, এই কথাগুলো 90% একদম ভুল কথা। হ্যাঁ, আপনি এতদিন যেটা ভাবতেন সেটা ভুল। একদম 90% ভুল কথা। সবসময় মেয়েরা বলে যে রিলেশনশিপে ফিজিক্যালি হতে চায় না আর ছেলেরা ভীষণ পরিমাণে জোর করতে থাকে। কিন্তু আপনি জানেন, একদম 100% এটা ভুল কথা। কারণ অনেকবার, আমি সব মেয়েদের কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম মেয়েরা এইরকম রিলেশনশিপে থাকতে চায় না যেখানে তার পার্টনার ফিজিক্যালি হতেই চায় না। দেখুন, কোনো রিলেশনশিপে যে কোনো জিনিস দুটো হাতের তালি না বাজলে হয় না। তাই ফিজিক্যাল রিলেশনশিপেও যারা ফিজিক্যাল রিলেশন করেছে সেখানেও কিন্তু দুটো হাতেই তালি বেজেছে। কখনোই কিন্তু একটা হাতে তালি বাজে না। দুজনেই চাইলে তারপর ফিজিক্যাল রিলেশন হয়। এই সময় কি হয়? মেয়েরা সবসময় এটা বলে যে তুমি আমার সাথে এটা করো, ওটা করো। কিন্তু মেয়েদের যদি মনে হয় তবেই কিন্তু একটা ফিজিক্যাল রিলেশন হয়। কখনো কখনো মেয়েরা রাজি না থাকলে কিন্তু ফিজিক্যাল রিলেশন হয় না। হ্যাঁ, এই কথাটা আলাদা যে কোনো সময় ছেলেরা তাদের গার্লফ্রেন্ডকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। এটা কিন্তু হয়। আমি বলছি না যে হয় না। 100-র মধ্যে 10% ক্ষেত্রে হয়। অনেক ছেলেরা আছে যারা ব্ল্যাকমেইল করে ফিজিক্যালি হতে চায়। তবে সবাই নয়। ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই জিনিসটা হয়, মেয়েরা চায়। এখন তো 2024 সালের শেষ সময়, 2025 পড়বে। আজকের এই সময় দাঁড়িয়ে মেয়েরা কিন্তু নিজেরাই চায় তারা রিলেশনশিপে ফিজিক্যাল রিলেশনে আসতে। আমি আগের কথা বলছি না। অনেক বছর আগে বিশ্বাসটা আলাদা ছিল। কিন্তু এখনকার সময়ে প্রত্যেকেই এই ফিজিক্যাল রিলেশনে আসতে চায়। তবে তারা পার্টনারকে নিজে থেকে বলে না। কিন্তু সে এমন রিলেশনে আসতে চাইবে না যেখানে রিলেশন শুরু না হতেই ফিজিক্যালি আসতে চায়। রিলেশনশিপের 1 মাস, 2 মাস, 5 মাসে মেয়েরা এসব কাজে রাজি হয় না। কারণ তখন সে বুঝে নেয় ছেলেটার উদ্দেশ্য ঠিক নয়। কিন্তু রিলেশনশিপ যদি 2 বছর, 3 বছর, 4 বছর চলে, তখন মেয়েরা এই জিনিসটা চায়। হয়তো প্রথমে না বলে কিন্তু পরে রাজি হয়ে যায়। যদি তার পার্টনার এসব না করে, তখন মেয়েটার মনে হতে পারে তার পার্টনার তাকে ভালোবাসে না বা কোনো সমস্যা আছে। যদি কোনো মেয়ে বলে সে ফিজিক্যালি হতে চায় না, তাহলে দেখতে হবে রিলেশনটা কত দিনের। 1 মাস, 2 মাস হলে রাজি হবে না। কিন্তু লং টাইম রিলেশন হলে মেয়েরা নিজেরাই চায়। তবে ব্যতিক্রম আছে। 100-র মধ্যে 10% মেয়ে আছে যারা রিলেশনশিপে ফিজিক্যালি হতে চায় না। কিন্তু বেশিরভাগ মেয়েরা চায়। সব মেয়েরা সমান নয়। কিছু মেয়ে বলে বিয়ের পর করবে। সবাই এক নয়। সত্যি কথা হলো, ছেলেদের মধ্যে যে উত্তেজনা থাকে মেয়েদের মধ্যেও একই থাকে। শুধু তারা প্রকাশ করে না। তারাও ফিজিক্যাল রিলেশনে আসতে চায়। তো আজ আমি বললাম, মেয়েরা রিলেশনশিপে ফিজিক্যালি হতে চায় নাকি চায় না। সে নিজে থেকে চায় নাকি পার্টনারের জন্য হয়। আসলে সে নিজের মন থেকেই চায়, তবে দেখাতে চায় পার্টনার যেন আগে বলে। আজকের ভিডিও থেকে আপনি অনেক সিক্রেট কথা জানতে পারলেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।